হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের সবাই উঠে গেছে, আমি দেরিতে উঠলাম। বড়মশাই আর মেয়ে উঠে গেছে আর আমি দেরি করে ঘুম থেকে উঠলাম। তাও সহ্য হচ্ছিল না, শুয়েছিলাম। বাজারে যাবো, ব্যাগ দাও ব্যাগ দাও করে মাথা খাচ্ছিলো। সেই জন্য আমি ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটা পরে নিলাম, কানটাও ঢাকা নিয়ে নিলাম। এবার ব্যাগ দিচ্ছি ওর হাতে, এ নাও তোমার ব্যাগ। ব্যাগটা দেওয়ার পরে দেখছি আমার মেয়েও বেরিয়ে গেছে ওর বাপির সাথে বাজার করতে যাবে, ভোঁ করে বেরিয়ে গেল। আমি তারপরে ঘরে এসে আমি মশারির কোণ ফোনগুলো খুলে চারকোণটা খুলে গুছিয়ে দিলাম, দিয়ে জানলাটা খুলে দেওয়া, একে একে সব বিছনা থেকে ফেলে দিলাম। আর বিছনা চাদরটা সুন্দর করে ঝেড়ে নিয়ে কোণ গোছাতে শুরু করে দিলাম। বিছনাটা যদি একটু টান টান করে না গোছে, বিছনা দেখতেও ভালো লাগে না, সুন্দরও লাগে না। সেই জন্য আমার ঘর গোছাতে খুব ভালো লাগে। আমার মতন কার কার ঘর গোছাতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। পাঁচ বালিশটা তুলে দিলাম, পুতুলটাও তুলে দিলাম, দিয়ে একটা ব্ল্যাঙ্কেট পাট করে দিলাম, দিয়ে আবার একটা ব্ল্যাঙ্কেট পাট করছি। এটার খুব অসুবিধা হয়, একটা ওয়ার পরানো আছে, ওই ওয়ারের জন্য ভালো করে পাট করা যায় না, তবু করি। ব্যাস গোছানো হয়ে গেছে। নিচেরগুলো টুকিটাকি জিনিস পড়েছিল গোছাচ্ছি, বালিশগুলোও তুলে দিলাম, দিয়ে পরে এই চাদরটা পাট করে তুলে রাখছি। তারপরে ঘুম থেকে তো উঠেছি, চুল ফুল এলোমেলো, এটা একটু গুছিয়ে নিয়েছি। সেই ভোর 4টের সময় আমার পটি পেয়েছিল, পটি করতে উঠেছি, উঠে আর জামাটা ছেড়ে নিয়েছিলাম, বাসি জামা, আবার এসে ঘুমিয়ে পড়েছি। আর উঠে আর বাসি জামা কাপড় ছাড়লাম না। চলো এবারে গিয়ে মুখটা ধোবো। দেখো বন্ধুরা, আমি এবার ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছি। ব্রাশ করতে করতে বলছি তোমাদের যে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করি। ব্যাস মুখ ধোয়া হয়ে গেল আমার, এই সরি দাঁত মাজা হয়ে গেল। কথা না গুছিয়ে বলতে পারি না, যদি ভুল থাকে ক্ষমা করে দিও। ব্যাস আমার মুখটাও ধোয়া হয়ে গেল। মুখ ধুতে ধুতে দেখলাম বড়মশাইও চলে এলো। বলছে যে চা করো চা করো। এবারে চা করো, ফোন নিয়ে পড়ে থাকছে শুধু। আমি ঠিক আছে, চা বসিয়ে দিলাম। এবার জল, চা, চিনি যা লাগে সব দিয়ে ওভেনটা জ্বালিয়ে অন করে দিলাম। দেওয়ার পরে চা হচ্ছে, চায়ের জলও ফুটে গেছে অলরেডি। এবার আমি একটু চা পাতা দিয়ে দিলাম, দিয়ে চাটাও একটু ফোটালাম অনেকক্ষণ। ফোটানোর পরে চাটা এবার লাবিয়ে নিয়ে অফ করে দিয়ে লাবিয়ে নিলাম, নিয়ে চাটা ছেঁকছি। আমি আর বড়মশাই তো খাবো। এবারে চাটা ছাকা হয়ে গেল। এই ছোটো কাপটা আমার বরের, আর এই বড় গ্লাসটা আমার। দেখো অলরেডি আমার ছাকা কমপ্লিট হয়ে গেল। আমার বরকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর আমার জন্য নিয়েছি দেখো 1 গ্লাস চা, 3খানা রুটি। এবার দেখো, তখন বলেছিলাম যে চায়েতে চিনি দিয়েছি, সেই রুটিটা ভেঙে আর গালে যেই দিয়েছি, না আমি তো চিনি দিইনি। এবারে খেয়ে দিয়ে চলে এলাম বড়মশাই কী বাজার আনলো সেইটা শেয়ার করতে। দেখো এটা হচ্ছে গিয়ে ভাঙন মাছ আর কমপ্লেন মাছ এনেছে দেখো। তারপরে ওর আজকে পিকনিক আছে, ও আজকের বাড়িতে খাবে না, সেই জন্য বলে একটু বেশি করে মাংস এনেছি একসাথে, একটু ওর থেকে কাটিয়ে নাও, বেশি নেবে না অল্প। সেই জন্য আমি সুন্দর সুন্দর দেখে মাংসগুলো বেছে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর লাইক শেয়ার করতে কমেন্ট করতে একটুও ভুলো না বন্ধুরা প্লিজ। তোমরা একটু যদি সাপোর্ট করো আমি এগিয়ে যেতে মানে হবে। দেখো খাসির মাংস উন্নতি হবে আমার। আর এই ব্যাগে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। কথা একটু হয়ে যাচ্ছে বন্ধুরা, প্লিজ তোমরা মানিয়ে নিও। আদা, দেখো টমেটো আর পেঁয়াজ, আর এখানে আছে রসুন, আর আছে হচ্ছে গিয়ে ধনেপাতা। চলো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা।